গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 ইন পুরী। তো এর আগের দিন আমরা গেছিলাম চিল্কা ভ্রমণে। তো সেখানে আমরা কি কি করেছি, কি কি দেখেছি, এইসব নিয়ে ভিডিও বানানো হয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ইন্টারেস্টেড থাকলে চেক করে নিতে পারেন। তো আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। তো সকাল সকাল আমরা এসে গেছি পুরীর বিচে। আর এই যে দেখুন, সুন্দর সানরাইজটার ভিউ আমরা এনজয় করছি, আর তার সাথে গরম গরম চা। তো আজকে আমরা চাটা খাওয়ার পরে চলে গেছিলাম হোটেলে। তারপরে আমরা এসে গেছিলাম এই গুরুদুয়ারাতে। খুব সুন্দর একটা গুরুদুয়ারা। ভিতরে আমরা গেছিলাম, পার্টটা শুনেছি, কিন্তু ভিতরে মোবাইল ফোন অ্যালাউড ছিল না, তো তাই ভিডিও করা হয়নি। তো গুরুদুয়ারা থেকে বেরিয়ে এসেই আমরা করে নিয়েছি পুরীর সেই ফেমাস ব্রেকফাস্ট, যেটা হচ্ছে দই বড়া। আর এই যে দেখুন, প্রায় 11টার দিকে আমরা বেরিয়ে যাই একটু সমুদ্রে স্নান করতে। আর আমাদের সাথে আজকে জয়েন করেছে আমার দেওর জিৎ। ও কিন্তু সমুদ্র খুব ভালোবাসে। ও সমুদ্রে ওকে ছেড়ে দিলে প্রায় 3-4 ঘন্টা যে ওর দাপাদাপি করতেই বেরিয়ে যায়, ওকে টেনে আনা যায় না, এতটাই ও জল ভালোবাসে। আর এই যে দেখুন, দুই ভাই মিলে সমুদ্রে স্নান করছে, খুব এনজয় করছে। আমার আবার সমুদ্রের জলে খুব ভয় লাগে, আমি কোমর অবধি যাই, তারপরে আবার রিটার্ন এসে যাই, দাঁড়িয়ে ভিডিও টিডিও করি আর কি। তো তারপর আমরা এসে যাই, খুব ভালো এনজয় করলাম। তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করি। এখানে ছিল চিকেন থালি, ফিশ থালি আর ভেজ থালি। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা একটু রেস্ট করে নিই। আর সন্ধে হতেই আমরা এসে যাই এই স্বর্গদ্বারের সামনে যে মার্কেটটা, সেখানে। এখানে দেখুন কত রকমের জিনিস আছে, মানে শঙ্খ থেকে শুরু করে চুড়ি, ঘর সাজানোর জিনিস, জামা কাপড়, বাচ্চাদের খেলার জিনিস, ঠাকুরের জিনিসপত্র, অনেক কিছুই পাবেন। এই মার্কেট থেকে আমরা অনেক টুকিটাকি জিনিস কিনি, ঘর সাজানোর জিনিস, গিফটিংয়ের জন্য। তো এই সব শপিং হয়ে যাওয়ার পর আমরা চলে যাই একটু পেট পুজো করতে। তো এই যে দেখুন, আমরা এসে গেছি। এখানে লাইন দিয়ে যে সব মাছের দোকান আর চিকেনের দোকান সব যা আছে, তো সেগুলোই আমরা চেক আউট করছিলাম। আমরা দেখছিলাম কী কী রকমের মাছ পাওয়া যায়। তো শেষমেশ আমরা নিয়েছিলাম শঙ্কর মাছ আর আমোদি মাছ। তো এইসব খেয়ে আজকে ডিনার আমাদের কমপ্লিট করি আর রুমে গিয়ে রেস্ট নিই। আর এটা হচ্ছে তার পরের দিনের ফুটেজ। আবার সেই সেম স্পটে আমরা চলে আসি, গরম গরম চা খাচ্ছি আর এই সুন্দর সানরাইজটাকে এনজয় করছি। তো আজকে আমাদের একটু টুকিটাকি প্ল্যান আছে। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমাদের হোটেলের সামনে থেকেই অটো ধরে নিই। আমরা উঠেছিলাম লাইট হাউসের ঠিক পেছনের দিকের হোটেলটাতে। তো সেখান থেকেই আমরা একটা অটো ধরে নিই আর একটা ছোট্ট ট্যুর করি। এটা মানে হাফ ডে ট্যুরের মতন, 3টে স্পট আপনাদেরকে দেখাবে। তো সবচেয়ে প্রথম স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো দেখুন, এইটা হচ্ছে এন্ট্রেন্স, বেশ বড় জায়গা। আর এই যে ডান দিকে দেখছেন, এখানে সব ঘর আছে, আপনারা চাইলে প্রি বুকিং করে গিয়ে এখানে থাকতে পারেন। আর এটা হচ্ছে মন্দিরের ভিউটা। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমি ভিতরের ভিডিওটা তুলিনি। মা বিপত্তারিণী মন্দিরের দর্শন আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। এই পৌঁছে গেলাম আমরা ওমকারেশ্বর মন্দির। এটা একটা অনেক বড় মন্দির, অনেকটা জায়গা জুড়ে, আর ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্সে দেখুন কত বড় একটা নন্দী আছে, আর সামনে আছে শিব ঠাকুর। এই যে দেখুন, শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এন্ট্রেন্সে ঢোকার পরেই প্রথম মন্দির যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে লক্ষ্মী নরসিংহর মন্দির। আর এটা হচ্ছে নরসিংহ ঠাকুর। এই যে দেখুন, এটা পুরো সুন্দর, বাইরে দিয়ে কি সুন্দর কাজ করা, আর ভিতরে হচ্ছে ঠাকুর। আর এইদিকে আছে মহালক্ষ্মী। শ্রী নরসিংহ মন্দিরের পরে এরকম একটা আর্চ করা আছে, দেখুন বেলুন টেলুন দিয়ে ডেকোরেট করা আছে। তো এর ভিতরে আমি এমন একটা জিনিস দেখলাম, যেটা সচরাচর কোনো মন্দিরের ভিতরে তো আমি অ্যাটলিস্ট দেখিনি, এই প্রথম দেখলাম। যেটা হচ্ছে এই যে সেলফি স্টিক রিং লাইট লাগানো যে ব্যবস্থাটা, এটা ইউজুয়ালি কোনো মন্দিরের ভিতরে থাকে না। তো এই মন্দিরের ক্যাম্পাসে আমি এই প্রথম দেখলাম। তো চলুন এখন এগিয়ে যাই, আর অন্য কি কি মন্দির আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো এইটা এসে গেছি আমরা শিব পার্বতী মন্দিরের সামনে। আর এটা হচ্ছে মা মনসার মন্দির। আর এইটা হচ্ছে অখণ্ড জ্যোতি, যেটা সবসময় এখানে এই দ্বীপটা জ্বলতে থাকে।
আর এইটা হচ্ছে পুরো ভিউটা। আর এখানে দেখুন ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরকম ব্যাটারি অপারেটেড কার আছে। আর এই যে দেখুন এখন আমরা এগিয়ে যাচ্ছি, এখানে দেখুন দুটো ছোট ছোট টার্টেল আছে, একটা রোদ পোয়াচ্ছে, একটা জলের মধ্যে আছে, আর বাদিকে আছে কতগুলো মাছ। তার পাশে আছে এরকম সুন্দর একটা রাধাকৃষ্ণ, একটা ছোট গার্ডেনের মতন বানানো হয়েছে যেখানে রাধাকৃষ্ণ ঝুলা ঝুলছে, আর তার পাশে আছে জগন্নাথের মন্দির। এখন আমরা চলে যাব গোশালার দিকে। আর এই যে আমরা ঢুকে পড়লাম গোশালার ভিতরে। এটা কিন্তু একটা ছোট গোশালা, কিন্তু খুবই ওয়েল মেইনটেইন ছিল। এখানে আপনারা গায়েগুলোকে খাওয়াতে পারেন, এরকম 10 টাকা দিলে ওরা একটা ঘাসের বাঞ্চ দিয়ে দেয়, তো সেটা আপনারা এখানে যতগুলো গায়ে আছে এগুলোকে খাওয়াতে পারেন। এই যে দেখুন আমার শাশুড়ি মা নিয়েছে আর এখন একটা একটাকে খাওয়াচ্ছে। খুব মজা পেয়ে গেছি আমরা। এখন আবার আরেকটা 10 টাকার বান্ডিল কিনে এনেছি, এখন সবাই খাওয়াবো। এই যে দেখুন আমার বর খাওয়াচ্ছে, এরপরে আমি বা বাদ যাই কেন, তো আমিও নিয়ে নিলাম ওর হাত থেকে একটুখানি। আর এই যে আমিও এখন গাইগুলোকে খাইয়ে দিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি গোশালার ঠিক পাশে যে জায়গাটা আছে, এটা হচ্ছে এন্ট্রান্স। এরকম একটা বড় মুখের মতন আছে, তো তার ভিতর দিয়ে একটা বড় হল ঘর, আর সেখানেই রাখা আছে 108টা জ্যোতির্লিঙ্গ। এই যে দেখুন সব জ্যোতির্লিঙ্গগুলো এরকম পাশে সাজানো আছে, আর সবগুলোর কিন্তু নেম প্লেট দেওয়া। জ্যোতির্লিঙ্গগুলো দেখা হয়ে গেছে কমপ্লিট। তার বাইরেই আছে এরকম কালচক্র। এই যে দেখুন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা মিলে এই কালচক্রটাকে ঘোরাচ্ছে। আমাদের পুরো মন্দিরটা দেখা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ওমকারেশ্বর মন্দির থেকে। আর এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে, যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় হয়, সেটা আপনারা ওদের পার্কিং এরিয়াটা দেখেই বুঝতে পারছেন। অনেক অটো দাঁড়িয়ে আছে, অনেক ট্রাভেলার গাড়িও দাঁড়িয়ে আছে। তো এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট বলতে পারেন। আর এই যে দেখুন এন্ট্রান্সটা শ্রী গৌর বিহার আশ্রম লেখা, আর এটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। এখানে এন্ট্রান্স টিকিট আছে 10 টাকা করে পার হেড। এন্ট্রান্সে আছে এরকম সুন্দর একটা গণেশের মূর্তি। তো চলুন ভিতরে গিয়ে ঘুরে দেখা যাক যে কি কি আছে। একেবারে সবচেয়ে প্রথমেই আছেন জগন্নাথ মহাপ্রভু, কি সুন্দর মূর্তিটা দেখুন। তারপরে এরকম একটা বড় হল ঘরের মধ্যে আছেন রাধাকৃষ্ণ, খুব সুন্দর মূর্তিটা, আর ভিতরেরটাও খুব সুন্দরভাবে সাজানো, পুরো গার্ডেনটাই খুব সুন্দরভাবে সাজানো। আর এখন আমরা এসে গেছি মা সরস্বতীর মূর্তির সামনে। তার থেকে একটুখানি এগিয়ে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি রাখা আছে।
তো গুপ্ত বৃন্দাবন হয়ে গেছে আমাদের দেখা কমপ্লিট। এইটা অলমোস্ট আমরা এসে গেছি এক্সিটের দিকে। তো এই পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে আপনাদের 45 মিনিটসের মতন সময় লেগে যাবে। আর এখানে অনেকটাই রাশ থাকে, তো আপনারা একটা জায়গায় দাঁড়িয়ে যদি ছবি তুলতে চান তাহলে বেশ টাইমই লেগে যায়। তো এখানে অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে দেখার, আর সুন্দর মূর্তিগুলো আছে, ভালোভাবে গার্ডেনিং করা আছে। তো এটা একটা ওয়ান টাইম ভিজিট আমি বলতে পারি। আপনারা পুরী আসলে অবশ্যই এখানে একবার অন্তত ভিজিট করে যাবেন। তো এই ছিল আজকে আমাদের এখানের ট্যুর। তারপরের দিন আবার আমরা সকালে চলে যাই জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে, আর সন্ধ্যাবেলা আমরা যাই যে ধ্বজাটা লাগানো হয়, তো সেই জিনিসটা দেখতে বেশ ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এই 5 দিনের আমাদের ট্যুরটা বেশ ভালোভাবে কাটলো। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।